নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। এই পেছনের গাছটা দেখুন কি সুন্দর, দারুণ সুন্দর লাগছে। আচ্ছা, আমরা আছি এখন রস আইল্যান্ডে। এখন এই আইল্যান্ডটার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। গতকাল এই আইল্যান্ডের লাইট হাউসটা দেখলাম, দারুণ সুন্দর দেখেছিলাম। তো বেরিয়ে এলাম ওখান থেকে, আর বেরিয়ে এসে দেখুন মজার কাণ্ড। এত কাছ থেকে হরিণ এর আগে আমি কখনো দেখিনি। সাধারণত আমরা হরিণ বলতে যা বুঝি বা দেখেছি, মানে মানুষ দেখলে তো ছুট্টে পালিয়ে যায়, কিন্তু এখানকার হরিণগুলো একদম আলাদা। এরা কিন্তু আমাদের সামনে চলে আসছে, আমাদের হাত থেকে খাচ্ছেও। বেশ ভালো, দারুণ মজা লাগছে। কিন্তু আপনি যদি ওই ব্যাটারি অপারেটেড গাড়ি করে এই ওপরটায় এসে থাকেন, তাহলে ফেরার সময় আপনাকে একটু ওয়েট করতে হবে, কারণ যেই গাড়িটা আপনাকে উপরে নিয়ে আসবে সে কিন্তু দাঁড়িয়ে থাকবে না, সে আপনাকে ড্রপ করে চলে যাবে। তো আবার যদি অন্য কেউ ওপরে আসে সেই গাড়িতে, তাদের যখন ড্রপ করবে আপনাকে নিয়ে সে নিচে নেমে যাবে। এই যতক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করছিলাম ততক্ষণ এই আশেপাশে একটু ঘুরে দেখে নিলাম। আপনার এখানে যে আর্মি ব্যারাকস ছিল, যেগুলো জানতে পারলাম আসার সময়, তো সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম, কিছু ফটোও নিয়ে নিলাম। আচ্ছা, গাড়ি করে নিচে নেমে এলাম। এই আপনার এই যেখানটায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এখানটায় নামিয়ে দিল। তো নেমেই দেখুন কি অদ্ভুত জিনিস, দেখে অবাক হয়ে গেলাম। এখানে প্রচুর ময়ূর। তো ময়ূরগুলোও কিন্তু এত সামনে থেকে আমি এর আগে কখনো দেখিনি। আর এইটা হলো ওই বেকারিটা ছিল, যেটা আগে এক সময় ছিল। তো এটার সামনেও কয়েকটা ফটোগ্রাফি করলাম। তো খুব সুন্দর, বেশ ভালো ঘুরছি আমরা রস আইল্যান্ড। আপনার যেইটা প্রথমেই বলেছিলাম যে দুটো জিনিস দেখে খুবই অবাক হয়ে গেছিলাম, একটা হলো এই ময়ূর আর একটা হলো হরিণ। এত সামনে থেকে এই দুটোকে কখনোই আমি বা আমরা দেখিনি। আর একটুও কিন্তু এরা ভয় পাচ্ছে না, মানে আমাদের সামনেই অনায়াসে অনেক সামনে চলে আসছে। ইয়াস তো গায়ে হাত দিয়ে বেশ আপনার আদরও করলো, বেশ ভালোই আমাদের কাটছে। আর এটা হলো ওয়াটার ডিস্টিলেশন প্লান্টটা, যেটা যাওয়ার সময় বলা হয়েছিল। এখানেও কিছু ফটোগ্রাফস নিয়ে নিলাম, খুব সুন্দর। মানে তখনকার দিনে এরকম ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হওয়া দারুণ ব্যাপার। এখন আর কিছুই অবশিষ্ট নেই, সবই ধ্বংস হয়ে গেছে। আর স্পেশালি ওয়ার্ল্ড ওয়ারের সময় তো আরও জিনিসগুলো এখানে বোম্বিং করে নষ্ট করে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি এইগুলো সব মনে হয় ইনস্টলেশনগুলো ব্রিটিশ এরা থেকে আছে। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এইগুলো মনে হয় জাপানিজরা ক্যাপচার করে। তখনই এখানে অনেক কিছু বোম্বার্ডমেন্টের জন্য অনেক বিল্ডিংস, অনেক ব্যারাকস যেগুলো বলছিল আপনার ধ্বংস হয়ে যায়। তারপরে সুনামি এসে তো আরও অনেক ডিস্ট্রাকশন করেছে, যা কিছু অবশিষ্ট ছিল এই বিল্ডিংসগুলো সেগুলো শেষ হয়ে গেছিলো। তারপরে দেখুন এখানে কত হরিণ আর ময়ূর একসঙ্গে, এরা কি সুন্দর খেলে বেড়াচ্ছে। আমার সত্যি অবাক লাগছে, এত হরিণ আমি একসঙ্গে এত কাছ থেকে, সেটা বলা দরকার, এত কাছ থেকে এত হরিণ এর আগে কখনো দেখিনি বা দেখতে পাবো বলে মনে হয় না। তো এই রস আইল্যান্ডে এটা একটা বিশাল বড় অ্যাট্রাকশন, সবাই ফটোগ্রাফি করছে, আমিও একদম সামনে চলে গেলাম। তো আপনি চাইলে খাবার নিয়ে আসতে পারেন, যেমন পাউরুটি, তো এনে এদের দিতে পারেন। এরা বেশ আপনার কাছে এসে খেয়ে যাবে আপনার হাত থেকে। দারুণ ব্যাপার, বেশ ভালো এনজয় করছি।
সত্যি এই একসঙ্গে এত হরিণ এত কাছ থেকে দেখার অভিজ্ঞতা খালি এই রস আইল্যান্ডেই মিলবে আপনাদের। দারুণ সুন্দর একটা ব্যাপার, কি সুন্দর লাগছে দেখুন। আপনার পেছনে সানসেট হচ্ছে আর কি সুন্দর, অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে। এরা এবার ফিরে যাচ্ছে, মনে হচ্ছে সন্ধে হয়ে যাবার আগেই যেন এরা ব্যারাকে ফিরে যাবে। ব্যারাক গেলেই মনে হয় এদের এখন ঘর হয়েছে, তাও ঠিক করে বলতে পারবো না, জাস্ট একটা আইডিয়া। তো বেশ ভালো কাটালাম আপনার এইখানে রস আইল্যান্ডে। এইবার আমাদের ফিরে যেতে হবে। তো আচ্ছা, ফেরার মুখে এখানে কয়েকটা আপনার সুন্দর এই বোটস ছিল আর বেশ ভালো ইনফরমেটিভ, তাই জন্যে প্রত্যেকটারই একটা করে ফটো নিয়ে নিলাম। আপনারা পজ করে দেখে নিতে পারেন। এখানে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় কি হয়েছিল, তারপরে সুনামি এফেক্ট এই আইল্যান্ডের ওপর, তারপরে এই জাপানিজ অকুপেশন যেগুলো বলছিলাম, তারপরে এই আর্থকুয়েকও। আচ্ছা, এখানে যেটা লিখছে আপনার একটা ওই নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড, ওটাকে শর্ট ফর্মে NSCBD বলছে। বেশ ভালো, খুব সুন্দর দেখছে। এই আইল্যান্ডে কোথায় কি আছে এখানে খুব সুন্দর করে এখানে মেনশনড আছে। আর এখানে একটা সুন্দর সোভিনিয়ার শপও আছে। ইয়াস আবার একটা টুপি নিল, ভালোই ছিল টুপিটা। তো চলুন এবার বেরিয়ে যাব। ওই দূরে একটা বেশ লম্বা একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে যেমনটি বললাম, এখানে ইন্ডিয়ান নেভি এখানে এটা ম্যানেজ করে, এখানে আছে ওদের প্রেজেন্স। তো ওই সাইডটা মনে হয় নেভির আপনার কোয়ার্টার্স অ্যাজ ওয়েল অ্যাজ মনে হয় আপনার অফিস আছে। আর ওই জাপানিজ অকুপেশন যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে হয়েছিল, যেটা বললাম সময় হয়েছিল, তো এখানে দেখুন তাই জন্য একটা জাপানিজ বাঙ্কার এখনও সেই রকম করেই রেখে দেওয়া হয়েছে, মার্কিংও করা আছে জাপানিজ বাঙ্কার হিসেবে। তো আমরা বেরিয়ে গেলাম। তো আজকে এমনি তো সমুদ্র উত্তালি, বেশ যাবার পথেও আপনার বেশ ভালোই ঢেউ। তো এইরকমটি এক্সপিরিয়েন্স এর আগে কখনো হয়নি আর হবে বলেও মনে হয় না, কারণ কেউ যদি এইরকম একটা এক্সপিরিয়েন্স করে সে আর পরের বার এইরকম বোট রাইড নিতে চাইবে বলে মনে হয় না। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, জানতে পারলাম এক্ষুনি যে এখন আমরা কিন্তু ফিরছি না ওই রাজীব গান্ধী ওয়াটার কমপ্লেক্স যেখান থেকে এই বোটটা ছেড়েছিল। আমরা যাচ্ছি অন্য একটা পোর্টে। সেই পোর্টটায় যেতে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে, সময়টাও অনেকটাই বেশি লাগবে। এর ফলে আর কি হলো যে আমাদের একটা বিচে যাওয়ার কথা ছিল, সেই বিচে আর যাওয়া হবে কি না জানি না। আর যেহেতু এইরকম দুলে দুলে চলছি, খুব রাফ ওয়েদার, তাই জন্যে আরও বেশি সময় এইরকম এর মধ্যে দিয়ে যেতে হবে, সেটাও একটু চিন্তাজনক। কিন্তু এটাও ঠিক যে যেহেতু আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম ওই রাজীব গান্ধী ওয়াটার কমপ্লেক্স থেকে, সেইখানে যাচ্ছি না, অন্য একটা পোর্টে যাচ্ছি, তার মানে এটাও ভাবলে বুঝতে হবে যে আশা করি এই জায়গাটায় অতটা বিপজ্জনক নয়, তাই জন্যে আমাদের রিরাউট করা হচ্ছে এই জায়গাটায়। তো চলুন দেখা যাক কি আছে ভাগ্যে। দেখে বুঝতেই পাচ্ছেন আমরা কি এক্সপিরিয়েন্স করছি। জানি না আপনারা কখনো এরকম এক্সপিরিয়েন্স করেছেন কি না। তো একটা বেশ থ্রিলিং ব্যাপার, কিন্তু তখন আর থ্রিলিং মনে হচ্ছিল না, সত্যিই মাঝে মাঝে ভয়ও করছিল।
এখান দিয়ে যাওয়ার ফলে আমরা কিন্তু অনেক নেভাল শিপস দেখতে পেলাম। নেভালের যে অ্যাটাক শিপস হয় সেই রকম অনেক কটা চোখে পড়লো, দারুণ লাগছিল। তো যাই হোক, অ্যাটলিস্ট এই সাইড দিয়ে যাওয়ার ফলে সেইগুলো দেখা মিলল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। আর দেখা যাক আমরা টাইম মতন যেতে পারি নাকি। আর যদি সময় হয় তাহলে ওই বিচটাতেও নিয়ে যাব আপনাদের। তাহলে আবার দেখা হচ্ছে কালকে। ভালো থাকবেন। ইয়াশ খুব এক্সাইটেড ওই নেভেল শিপসগুলো দেখতে পাওয়াতে। আর ওই দেখুন পেছনে ওইটা মনে হয় একটা পোর্ট, দেখে তাই মনে হচ্ছে। প্ল্যান করেছিলাম আজকে সানসেটটা একটা বিচ থেকে দেখব, তো সেটা হবে কি না আর বোঝা যাচ্ছে না। চলুন, এবার চলে এসেছি প্রায় পোর্টে, তো দেখা যাক হয় নাকি। আর এই দেখুন, এই জিনিসগুলো ইয়াশ কোনো একটা বীজ থেকে কালেক্ট করেছে। বলুন তো এই জিনিসগুলো কি? এখানে আজকে রাখলাম, কালকে আবার দেখা হবে। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।